আব্বাজান ভাইজান আমার বিশ্বনবীর পাগল হযরতে আব্দুল্লাহ জুলবাজাতাইন এবার যখন এই কথা বলে দিল, আজকে ছোটবেলায় আব্বা আজকের মারা গেছে, আজকের মা গরিব, আজকের অসহায় গনে ও ছালিনা এইবারে আমার চাচাকে বলে, চাচা গো আজকের মুহাম্মদ নবী, আজকে তোমার কি মনে হয়? বলে আমারও তো তাই মনে হয়। বলে তুমি কলেমা পড়বে নাকি? বলো। বলে না 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 আজকের আমি কলেমা পড়বো না। যখন এবার অস্বীকার করলো, কলেমা পড়ার অস্বীকার করলো, আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল, আমার দয়ার নবীর পাগল ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কলেমাটা পড়ে নিলে। আর একবার জোরে বলুন। চাচার রাগ করবে না, করলিয়ে চুমো খাবে। বাপ বলেছে কচি আমি আজকের 10 মাইলে যাচ্ছি, তুই এই বালিয়াড়া বাজারের চার দোকানটা খুলে বসিস, না তো কাস্টমার কেটে যাবে। বাপ এসে তাকে ছেলে নাকে সর্ষে তেল ঘুমাবে, এর কি করবে? আদর করে ডাকবে না, ঠাস করে চপড় মারবে? বা এই জোরে বলেন, আপনারা বলেন। আদর করে ডাকবে, কানটা ধরবে, ছুঁচো বেরো, তোর জন্য আজকের আমার 500 টাকা লস হয়ে গেল। চাচা বলছে আব্দুল উজ্জা তুই তো কলেমা পড়েছি, এর পরিণাম কি জানো? বলে কয় জানি না। বলে আমার ঘর থেকে তোর বার হতে হবে। বলে আজই আছি। জোরে বলুন। আরেকবার চিল্লা হবে না? এই কার মহাব্বতে রাজি হয়ে গেছে? আমার বিশ্বনবীর ভালোবাসায়। আরেকবার চিল্লে বলবে না? আরেকবার জোরে বলবে না? এইবারে চাচা কি করলে, এমন করে যখন বলতে লাগলে, এমন করে যখন শোনাতে লাগলে, এইবারে ঘর থেকে বার হয়ে গেলে। আজকের গরিব অসহায় আজকে চাচার কাছে লালিত পালিত হচ্ছে। বাবা ও ছেলেরা, ও যুবকেরা, আমার নবীর পাগল, আমার দয়ার নবীর পাগল যখন এবার বলতে লাগলে, আজকের উট দিয়েছি, আজকের ভেড়া দিয়েছি, আজকের বকরি দিয়েছি, বাবা ওইগুলো ছেড়ে দিতে হবে। বলে চাচা জান আমি ছেড়ে দিলাম। এমন করি যখন চলে আসছে বাবা, এমন করে চাচা জান ডাক দিলেন, দাঁড়াও, তোমার গায়ে যে জামাটা আছে ওইটা হচ্ছে আমার পয়সা, আজকে জামা খুলে দাও। আর আব্দুল হুজ্জা দেরি করলেন না, আমার নবীর পাগল, আমার বিশ্ব নবীর পাগল গুটি গুটি আসে জামা খানি খুলে দিলে, পরনের লুঙ্গি বা পাজামা পরে আছে। এমন করে যুবক জোয়ান, এমন করুন তরু তাজা যুবক, এমন করে চলে আসছে। ওই চাচা জানি আজকের মনের আশা মিটলো না, আজকে আমার নবীর কলেমা পড়েছে বলে, আমার বিশ্ব নবীর কলেমাটা পড়েছে বলে কি করলে, এইবারে নবীর দুশমন, আমার বিশ্ব নবীর দুশমন কি করলে, ওই যুবককে ডাকলেন, যুবক আজকে গায়ের জামা খুলে দিয়েছো, আজকের ঘর ছেড়ে দিয়েছো, আজকের উট ছেড়ে দিয়েছো, আজকে বকরি কেড়ে নিল, আজকে দুম্বা কেড়ে নিল। ও আব্দুল উজ্জা, আজকে তুমি যে পরনের পাজামাটা পরে আছো ওইটাই আমার পয়সায়, আজকের তুমি পরনের পাজামা খুলে দাও। খুলবে না? খুলবে না? বাপ কি দুশ্মন দেখেছেন? শুধু রাগ। রসুলের সঙ্গে মিশবে কেন? রসুলের সঙ্গে চলাফেরা করবে কেন? এই কিছু 100 জন লোক খারাপ আছে, আর 2 জন লোক যদি ভালো থাকে, এদের টিকতে দেবে? ঘুষিয়ে মেরে ফেলবে না বাবা? যখন এই কথা বললেন, আব্দুল উজ্জা কি করলেন, ওই খাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবক জোয়ান ওই চোখের পানি ফেলতে 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 ওই পাজামাটা খুলে দিলেন। জোরে বলবে না? আরেকবার চিল্লে হবে না? এই কার মহাব্বতে পাজামাটা খুলে দিলেন? জোরে বলুন, চিল্লে বলুন। আমার নবীর মহাব্বতে। আর আজকের আমার নবীর মহাব্বতে আমার রসুল কত কষ্ট করে আল্লাহর আরশের মহল্লায় গিয়েছে, ওখান থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, কমিয়ে 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 45 ওয়াক্ত কমে গেল, 5 ওয়াক্ত আনলেন। আল্লাহ রসুল বলছে কেউ যদি 5 ওয়াক্ত নামাজটা আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের নামাজের সওয়াবটা দেবে। জোরে বলুন, আর একবার চিল্লে হবে না? সেই মুআজ্জাল শীতের সময়, ঠান্ডার সময়, আজকে তার 2000 টাকা দিই, তার 500 টাকা দিই, আজকে দিয়ে তাকে আমরা আজান দিই। আরে এক মুয়াজ্জিন আজানও দিতে পারেন, সে আজানও বোঝা যায় না। যাই বা যায়, তা বোঝা যাবে কি করে? এই বোঝা যাবে কি করে? তার মাইনে দিই কত? আমরা 30-40 হাজার টাকা আমরা মাইনে পাই, কথাই বলছি, তাতেও আমাদের সংসার চলে না। আর মুয়াজ্জিনের দিচ্ছি 500, 1000, তা ও আজান দেবে, ও ওই রকম দেবে, তা কিরকম দেবে? কথা ঠিক না বলবো? তুমি একটু বাড়াও, ওর আজানটা ও আরো বাড়াবে। ও জানে যে আমার 5000 দিচ্ছে, যেদিন না ভালোভাবে আমি আজান দিই লোক পছন্দ করবে না, আমার তাড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল? আর ঠিক না ভুল বাবাজি?
হ্যাঁ, আজকে তার 500,000 টাকা দিয়ে তারা আবার গুঁতো দিচ্ছে এক ওয়াক্ত যদি আজান না দেয়। এই যত দায়িত্ব কি মুয়াজ্জিন, তোমাদের দায়িত্ব নাই বাবা? তার বউ ছেলে নাই, তার সংসার নাই, তার আব্দুল উজ্জা কি করলেন? চট জলদি কি করলেন? আমার নবীর মহাব্বতে নিজের পা জামাটা খুলে ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা ও আব্বা জানেরা, আমার নবীর পাগল, আমার বিশ্ব নবীর পাগল কি করলেন? আর দেরি করলেন না, এইবার উলঙ্গ অবস্থায় আব্বা জানের কাছে চলে গেল। ওই জন্ম দুঃখিনী মা, আজকের একদিন নয়, আজকে দুদিন নয়, আজকে 10 মাস 2 দিন গর্ভ ধরেছে। ও ছেলেরা, ও যুবকেরা, আজকের মায়ের কত কষ্ট দিলি, আজকের মায়ের কত দুঃখ দিলে। আমার নবী মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এই কোন ছেলে, আজকের কোন যুবক আজকে তার মায়ের মুখের দিকে তাকায়, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ। আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করবে। আরেকবার জোরে বলুন। মায়ের মুখের দিকে তাকাই, তাকাই, হ্যাঁ, মায়ের মুখের দিকে যখন তাকাই, খোদার বাচ্চানো মুখে পড়েছে। আর বইয়ের মুখের দিকে যখন তাকাই, কি সুন্দর কাশ্মীরের আপেল হাসি দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কবি কত সুন্দর কথা বলছে দেখো। আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে, আর বড় যেই হলাম আমি গেলাম মাকে ভুলে। কথা ঠিক না ভুল গো? অসুবিধা হচ্ছে? এই রাগ লাগছে বাবা, রাগ লাগছে, ঘুম লেগে গেছে? একবার তাকবীর দাও তো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, নারাই তাকবীর। আল্লাহ রসুল বললেন, কেউ যদি তাকায়, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ। আমার বিশ্বজাহানের নবী বলছে, তার আমলনামায় একটা মকবুল হজের সব লিপিবদ্ধ করা হয়। জোরে বলুন। আল্লাহ রসুলের সাহেব বলছে, হুজুর, কেউ যদি 100 বার তাকায়, এই আল্লাহ রসুলের এই ভান্ডারে খালি আছে বাপ, খালি আছে আল্লাহর ভান্ডারে। আল্লাহ রসুল বলছে, কেউ যদি যতবার তাকাবে আল্লাহ ততবার নেকি দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আজকের কবি কত সুন্দর কথা বলছে দেখুন। আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে, আর বড় যেই হলাম আমি গেলাম মাকে ভুলে। এ খোকা খোকা করে ডাকে, দেয়নি মোটে সারা, আর বউ ডাকলে কান দোকানো হয় খাড়া। মা ডাকতে, খোকা কথা শোন, আজকে তুই বাজারে যাবি বাপরে, আজকে তুই 10 টাকার পান আনবি, আজকের 50 সুপারি এনে দিবি। ও ছেলে, আজকে তুমি এক মাস হয়ে গেছে দেখছো, আজকে তুমি দাওনি। এমন করে ডাক দেয়, শোনে না। আর বউ ডাকে না, বলতে, এই দেখো তুমি ডেকে তো, বল দূর তোমার কি কে ডাকবে? কথা ঠিক না ভুল গো? কবি আরো বলছে, বইয়ের মাকে মা ডাকি, নিজের মাকে দাসী, আর নিজের মাকে ভুলে তখন বউকে ভালোবাসি। কথা ঠিক না ভুল গো? মা দেখো পরনের শাড়ি নাই, বাপ দেখো এই ঠান্ডার সময় একটা চপ্পল নাই যে পায়ে দিয়ে ঘুরবে। আর এই মুসলমান বাপের দেয়া চটি, বাপের দেয়া শাল দিয়ে আর শ্বশুরের জুতো মুছতেছে। কথা ঠিক না ভুল গো? শ্বশুর শাশুড়ি হচ্ছে নফল, আর বাম্মা হচ্ছে কি ফরজ। তুমি ফরজ ছেড়ে দিয়ে নফল ধরে টানাটানি হবে, কোনো লাভ হবে বা? কোনো লাভ হবে? কোনো লাভ হবে